পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নম্বর ব্লকে সাবাজপুর অঞ্চলে হরিপুর জনকল্যাণ সংঘের পরিচালনায় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। দীর্ঘ ৭ দিন ধরে চলে নকআউট ফুটবল টুর্নামেন্ট। প্রথম পুরস্কার ট্রফি সহ ২০,০০০ টাকা, রানার্স ট্রফি সহ ১৫,০০০ টাকা। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার পৌরপিতা সুপ্রকাশ গিরি, প্রাক্তন সভাপতি তানিয়া জানা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমরা বিগত কয়েক বছর ধরে আমরা এই ডে নাইট ফুটবল প্রতিযোগিতা করতাম। এবছর আমরা ৭ দিনব্যাপী নকআউট টুর্নামেন্টটা করেছি। এটা প্রথম আমাদের কাছে। তো প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের টুর্নামেন্ট আগে আমরা প্রচুর দেখতাম, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে। আমরা হরিপুর জনকল্যাণ সংঘ বিগত দিনগুলির মতো আমরা খেলাটা ফুটবল খেলা, বর্তমান ক্রিকেটের এই আইপিএলের যুগে ফুটবল খেলা মানুষ ভুলে গেছে। তাও আমরা খুব চেষ্টা করেছি যাতে ফুটবলটা জেগে থাকে। সবার সেরা ফুটবল খেলা আমরা প্রত্যন্ত অঞ্চলে এই গ্রামটাতে আমরা এটা চালিয়ে রেখেছি, আগামী দিনে চালিয়েও রাখবো। কত বছর ধরে চলছে এটা? আমাদের প্রায় 11 বছর চলছে। এবছরই প্রথম আমরা নকআউট টুর্নামেন্টটা করলাম। আগে ডে নাইট টুর্নামেন্টটা চলতো। তো আগামী দিনে আমরা আরও প্রেরণা, বিভিন্ন অতিথিবর্গ এসেছিলেন, তারা আমাদের উৎসাহ জুগিয়েছেন যাতে আগামী দিনে এই খেলাটা আরও বড় করা যায়। এবং যেটা মাঠের একটু সমস্যা আছে, নিশ্চিত আমরা সেটা আগে নিশ্চিত করব। তো আরও এই খেলার শ্রীবৃদ্ধি, যাতে যেভাবে দর্শক উৎসাহ পেয়েছেন বিভিন্ন এলাকা থেকে, বহু দূরান্ত থেকে আমাদের ফুটবল প্রেমী মানুষ এসেছেন। তারা বলছেন যে এই হরিপুর জনকল্যাণ সংঘ এখনও তার ফুটবল খেলার ধারা বজায় রেখেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা ফুটবল ভালোবাসি, এই ভালোবাসার টানে আমাদের এই ফুটবল খেলাটা আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। অতিথিদের মধ্যে কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের সম্মানীয় আজকের ফুটবল পুরস্কার বিতরণীতে এসেছিলেন আমাদের সম্মানীয় পৌরপিতা, কাঁথি পৌরসভার সম্মানীয় সুপ্রকাশ গিরি মহোদয়, এসেছিলেন প্রাক্তন সভাপতি তানিয়া জানা মহোদয়া, এসেছিলেন ধ্রুবগিরি মহোদয়, এসছেন রামনারায়ণ পণ্ডা, এবং আজকে আমাদের পটাশপুর বিধানসভার বিধায়ক এবং তথা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বারিক আসার কথা ছিলেন। এই অনুষ্ঠান তো 3 দিন আমাদের চলবে। তো আগামীকাল আমাদের মায়ের অন্নপ্রসাদ বিতরণ রয়েছে, উনি আসবেন, কথা দিয়েছেন। বহু মানুষ এসেছেন। প্রথম দিনে আমাদের জেলার কর্মাধ্যক্ষরা এসেছিলেন, এলাকার সদস্যও ছিলেন। প্রত্যেককে নিয়ে আমরা দলমত জনমত নির্বিশেষে আমরা এই ক্লাব পরিচালনা করে থাকি এবং আমাদের অনুষ্ঠান পরিচালনা করছি। আমার নাম নির্মল মিশ্র, ক্লাবের সম্পাদক, হরিপুর জনকল্যাণ সংঘ। গরমে যথেষ্টই কষ্টসাধ্য ছিল, কিন্তু আমরা দীর্ঘদিন তো ফুটবল খেলে এসেছিলাম। আমাদের এই খেলাটাকে আমরা সবচেয়ে প্রথমেই আমরা নিজেদের বেটার বলে ভেবেছিলাম। তো তার জন্য হয়তো আজকে আমরা কর্মসূত্রে বিভিন্ন কাজে জড়িয়ে পড়ি। যিনারা আমাদের ক্লাবেরই কর্মকর্তা, ধরো আমাদের চেয়ে যারা জুনিয়র, অঞ্জন, সুমন বা এই সমস্ত এরাই কিন্তু সবটাই মেনটেন করে। খেলাতে আমরা এতটা গুরুত্ব দিই না, কিন্তু মেনটেনের কর্মকর্তা হচ্ছে ওনারা। আমাদের খুব ভালো লাগে এই খেলাটাকে, যেরকম কষ্ট আছে তেমনি আমাদের আনন্দ আছে। আগামী দিনে এটা কতটা বড় করার চিন্তা? আগামী দিনে আমরা চেষ্টা করছি, আজকে যে সমস্ত দল চ্যাম্পিয়ন, রানার্স হয়েছেন বা মাস্টার যিনি ভাষ্যকার ছিলেন, ওনারা আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন। ক্লাব কমিটির সবাই, সম্পাদক, সভাপতি বা অন্যান্য সমস্ত মেম্বার আছে, তাদেরকে নিয়ে আগামী দিনে এই খেলাটাকে যাতে আরও দীর্ঘায়িত করা যায়, এর জন্য আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করব। পুরস্কারের ফার্স্ট চ্যাম্পিয়ন ছিল 20,000 টাকা ট্রফি সমেত, আর রানার্স ছিল 15,000 টাকা ট্রফি সমেত। এই খেলাকে ঘিরে এলাকাবাসীদের উৎসাহ যথেষ্ট আছে বলে, এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য বা আমাদের এই ক্লাবের একটা নাম আছে বলে এলাকাবাসীর দিকটাকে আমরা লক্ষ্য করে এই খেলাটাকে করি। আমার নাম দেবব্রত দাস, ক্লাব সভাপতি, হরিপুর জনকল্যাণ সংঘ। এত এলাকায় যে ধরনের টুর্নামেন্টগুলো হয়ে থাকে, বিশেষ করে নকআউট মেগা ফুটবল টুর্নামেন্টের যে আসর বসিয়েছিল হরিপুর জনকল্যাণ সংঘ, এক কথায় অনবদ্য একটা টুর্নামেন্ট। আমাদের এই এলাকার একটা বড় সাফল্য বলা যেতে পারে। উদীয়মান সমস্ত খেলোয়াড়দেরকে কিন্তু উৎসাহিত করেছে এই ক্লাব। এই ক্লাব সবাইকে কিন্তু একজোট করতে পেরেছে। খেলার রণাঙ্গনে তাদের একের
সাথে একের যে দক্ষতা প্রদর্শন সেটা কিন্তু তারা করেছে। অর্থাৎ হরিপুর জনকল্যাণ সংঘ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ফুটবলের প্রতি যে তাদের টান, তাদের ভালোবাসা, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। সেই কারণে এই ম্যাচ বা এই টুর্নামেন্ট যাই বলুন না কেন, সব দিক থেকে কিন্তু সর্বাঙ্গ সুন্দর। অডিয়েন্স প্রথম থেকে একটু কম হলেও কি হবে, সেমিফাইনাল এবং ফাইনালে যে ধরনের দর্শক হওয়ার কথা সেটা কিন্তু হয়েছে। আর সবথেকে বড় কথা, প্রত্যেকটা ম্যাচ কিন্তু দুর্দান্ত একটা লড়াই হয়েছে, একটা দুর্দান্ত ফাইট কিন্তু আমরা দেখেছি, যেটা ফুটবলের আমরা ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু দেখে থাকি, সেটা কিন্তু ঘটেছে। আমার নাম শ্রী সুশীল শ্যামল।